নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে 2025 সাল, সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এই বছর। মকর রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে এই মকর 2025-এ এই মকর রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, আর্থিক জীবন, চাকরি, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়াও এই বছরে গ্রহ গোচরের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। জিএসটির পক্ষ থেকে আজকে আপনাদের বললি যে মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে 2025 সাল। প্রথমেই আমরা বলবো মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের স্বাস্থ্য কেমন কাটবে। মকর রাশিফল 2025 অনুসারে 2025 সাল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো ফল দেবে। অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এই বছর অনেক ভালো হতে পারে। বিশেষ করে মার্চের পরে যখন শনির প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে চলে যাবে এবং পরে আপনার প্রথম ঘর আরও শক্তিশালী সহ একটি অনুকূল অবস্থানে থাকবে। এই কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যদিও এই বছরও খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, কারণ মে থেকে রাহুর প্রভাব আপনার দ্বিতীয় বাড়িতে শুরু হবে, যা আপনার খাদ্যাভ্যাসকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গমন স্বাস্থ্যের জন্য খুব ভালো ফল দেবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ফলাফল তুলনামূলক দুর্বল হতে পারে। এইভাবে আমরা দেখতে পাই যে এই বছর স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে এর মধ্যে ছোটোখাটো অসঙ্গতি থাকতে পারে, যা আপনি সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তারপরও যাদের আগে থেকেই মুখ, পেট, যৌনাঙ্গ ও বুকের অংশে সমস্যা রয়েছে তাদের এবছরও সতর্ক থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আপনাদের বলবো 2025-এ মকর রাশিতে শিক্ষা কেমন কাটতে চলেছে। মকর রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল 2025 সামান্যরূপে ভালো পরিণাম দেবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে ভাগ্য লাভ আর প্রথম ভাবকে দেখবে, যা নাকি কেবল উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষাতেও সাহায্যকারী হবে আর ধর্মকর্মতেও শিক্ষা দেবে। অর্থাৎ বেদ ও শাস্ত্রের শিক্ষা গ্রহণ করবে তাদেরও ভালো ফল দেবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ভালো সুবিধা পাবেন। মকর রাশিফল 2025 অনুসারে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা উভয়ই সম্পূর্ণ জাগ্রত থাকবে। ফলস্বরূপ আপনি আপনার বিষয়ে খুব ভালো করতে সক্ষম হবেন। বাড়ি থেকে দূরে বসবাসকারী শিক্ষার্থীরাও ভালো প্রদর্শন করতে পারবে। মে মাসের মধ্যভাগে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর সামান্যরূপে ভালো হবে এবং ভালো পরিণাম দেবে এটা বলা যায় না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফল পাবে। বিদেশে বা দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভালো করতে পারবে। বছরের বেশিরভাগ সময় বুধের গ্রহ আপনার অনুকূলে থাকার কারণে আপনি ভালো কাজ করতে পারবেন। এইভাবে আমরা বলতে পারি যে আপনার স্বাস্থ্য যদি অনুকূল থাকে এবং আপনি যদি আপনার বিষয়বস্তুর উপর ফোকাস করার চেষ্টা করেন তবে সাধারণত এই বছর আপনি ভালো ফলাফল করতে সক্ষম হবেন শিক্ষাক্ষেত্রে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো 2025-এ মকর রাশিদের ব্যবসায়ী জীবন কেমন কাটবে। মকর রাশিদের ব্যবসাতে এই বর্ষ আপনার তুলনামূলকভাবে কিন্তু ভালো এবং মিশ্রিত কিছু পরিণাম প্রাপ্ত করতে পারবেন। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর আপনি ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন, কিন্তু ছোটোখাটো ব্যবধান দেখতে পারেন। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনি গ্রহের গোচর আপনার পক্ষে না হওয়ার কারণ আপনি আপনার ব্যবসাতে আপনার সম্পূর্ণ দিতে অক্ষম হবেন। ফলস্বরূপ পরিণামও কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু মার্চ মাসের পরে শনি গ্রহের অনুকূলতা আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। আপনি তুলনামূলক রূপে অধিক দৌড়ঝাঁপ করতে সক্ষম হবেন। ফলস্বরূপ ব্যবসাতে সর্বাত্মক প্রভাব পড়বে। মকর রাশিফল 2025 অনুসারে বৃহস্পতির গোচর বছরের প্রথম ভাগে খোলাখুলি ব্যবসা সমর্থন দিতে চাইবে। পরের সময় আরও কঠোর পরিশ্রম করতে হবে, তবে পঞ্চম দিক থেকে বৃহস্পতির দশমভাবে দেখার কারণে আপনি ভালো ফল পেতে সক্ষম হবেন। বুধের গোচরও সাধারণভাবে অনুকূল ফল দেবে। এইভাবে আমরা বলতে পারি যে এই বছর ব্যবসায় আপনার প্রদর্শন ভালো থাকতে পারে।
বছরের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে মার্চ থেকে বছরের বাকি সময় আপনি আপনার ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ মকর রাশিদের চাকরি জীবন কেমন কাটতে চলেছে। মকর রাশিদের চাকরির সাথে জড়িত ব্যাপারে এই বর্ষ আপনি তুলনামূলক রূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। বিশেষ করে মার্চ মাসের পরে চাকরির সাথে জড়িত ব্যাপারে আরও ভালো পরিণাম মিলবে। মার্চ মাসের পরে বদলাবে, বেশি ভালো পরিণাম দিতে থাকবে, মার্চ মাসের পরে কিন্তু আরও বেশি ভালো পরিণাম দিতে থাকবে। যদি আপনি চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে মার্চ মাসের পরের সময় বেশি ভালো পরিণাম দেবে। বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগ পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে, এই সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবে। ফলস্বরূপ আপনি আপনার কর্মক্ষেত্রে কাজ করতে আনন্দ পাবেন। এটির প্রভাব আপনার চাকরিতে পড়বে আর আপনার প্রদর্শন ভালো হওয়ার সাথে সাথে আপনি আপনার কাজকে উপভোগ করবেন। এটি আপনার চাকরিকে প্রভাবিত করবে এবং আপনার কর্মক্ষমতা যেমন উন্নত হবে তেমনি আপনি আপনার কাজটি উপভোগ করতে সক্ষম হবেন। মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে তারপরও চাকরি সাধারণত অনুকূলই থাকবে। কোনো বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে কিছু লোক প্রতিদ্বন্দ্বীর মতো আচরণ করতে পারে। দ্বিতীয়ভাবে শুরু হওয়ায় রাহুর প্রভাব কিছু এরকম কথা বলবে যে আপনি প্রেরিত হন এবং আপনার কথা বলবে যা নড়াত্মক প্রভাব আপনার চাকরিতে পড়তে পারে। এবার আপনাদের বলবো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের আর্থিক জীবন কেমন কাটবে। মকর রাশিফল 2025 অনুসারে আর্থিক ব্যাপারে এই বর্ষ আপনাকে গড় থেকে কিছুটা ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধনের কারক বৃহস্পতি লাভ ভাবকে দেখাবে, ফলস্বরূপ ভালো লাভ দিতে সাহায্যকারী হবে। অন্যদিকে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাবে। যদিও বৃহস্পতির এই স্থিতি দুর্বল বলা থাকে কিন্তু নবম দৃষ্টি থেকে ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে সঞ্চিত ধনের রক্ষা করতে বৃহস্পতি সাহায্যকারী হবে, অথবা এই সময়ে কামাইয়ের অনুরূপ আপনি ভালো সঞ্চয় করতে পারবেন। কিন্তু হতে পারে যে কামাই করাতে বৃহস্পতি বেশি সাহায্যকারী নাও হতে পারে, অর্থাৎ এই বর্ষে ধনদেবতার ধন সম্পদের কারক বৃহস্পতি স্থিতি সামান্যরূপে অনুকূল থাকতে চলেছে। কিন্তু বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির স্থিতি আর পরে রাহু স্থিতি ধনভাবে অনুকূল না। অর্থ শর্তাবলী, তাই অর্থশাস্ত্রের জন্য আরও প্রচেষ্টা চালাতে হবে। আমরা যদি এই সমস্ত পরিস্থিতি একসাথে নিই তবে বৃহস্পতি অর্থের দিক থেকে ইতিবাচক ফলাফল দেবে, অন্যদিকে শনি এবং রাহু কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতির প্রভাব বিজয়ী হতে পারে এবং আপনি কিছু সতর্কতা অবলম্বন করে আর্থিক বিষয়ে ভালো করতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো মকর রাশির প্রেম জীবন কেমন কাটতে চলেছে 2025-এ। মকর রাশিদের প্রেম সম্পর্কের ব্যাপারে এই বছরের প্রথম ভাগ বেশ ভালো নজরে আসবে, তাতেও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তের সময় বেশ ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের পরে সৌভাগ্যের কারক বৃহস্পতির গোচর পঞ্চমভাবে হবে, যা প্রেম সম্পর্কে অনুকূলতা বানিয়ে রাখতে চেষ্টা করবে। যদিও এটির মধ্যে মার্চের পরে শনির প্রভাব পঞ্চমভাবে শুরু হয়ে যাবে, সুতরাং ছোটোখাটো অমিল এখান থেকে শুরু হতে পারে। আপনি যদি তাদের থামানোর চেষ্টা করেন তবে আপনি তাদের থামাতে সক্ষম হবেন। তবে মকর রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে হবে আর পঞ্চমভাবে শনির দৃষ্টি ক্রমশ থাকবে, যা একে অপরের মনের উদাসীনতা করতে পারে। আপনি ছোট ছোট বিষয়ে একগুঁয়ে হয়ে উঠতে পারেন, যা আপনার প্রেমের জীবন নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে এই ধরনের প্রকৃতি এড়াতে হবে। যদি আপনার একে অপরের প্রতি ভালো অনুভূতি থাকে এবং ছোটোখাটো বিষয়ে ঝগড়া সৃষ্টি না করেন তবে পঞ্চম ভাবের অধিপতি শুক্রের গোচর বছরের বেশিরভাগ সময় অনুকূল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। এবার আপনাদের বলবো 2025-এ মকর রাশির বিবাহিত জীবন সম্পর্কে। মকর রাশিতে যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়েছে এবং যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাদের উচিত বছরের প্রথমার্ধে তাদের চেষ্টাকে আরও ত্বরান্বিত করা এবং বিবাহ সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণ করা। কারণ বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত সৌভাগ্যের কারক বৃহস্পতি পঞ্চমভাবে থাকবে, যা বিবাহের ক্ষেত্রে খুব সহায়ক হতে পারে। যাদের কুণ্ডলিতে বিবাহের দশা চলছে তাদের বিবাহ হওয়ার প্রবল যোগ বছরের প্রথম অংশে তৈরি হচ্ছে।
বছরের দ্বিতীয় অংশে বিশেষ করে মে মাসের মধ্যভাগের পরে সময় তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বললে এই ব্যাপারে শনির গোচর অনুকূল পরিণাম দিতে চাইছে, যদিও বৃহস্পতির গোচর বছরের প্রথম অংশে অনুকূল দিতে চাইছে। একই সময়ে বৃহস্পতি পরবর্তী সময়ে সরাসরি কোনো সাহায্য করতে পারবে না। এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় গত বছরের দাম্পত্য জীবনে সচেতনতা অবশ্যই থাকবে। বছরের তুলনায় এবছর বিবাহিত জীবন ভালো হবে, তবে দাম্পত্য বিষয়ে সচেতনতা অবশ্যই থাকবে। তার মানে বৈষম্য এড়াতে ব্যবহারিক প্রচেষ্টাও প্রয়োজন হবে। এতে করে আপনি বিবাহিত জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবার আপনাদের বলবো, যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে 2025 সাল আপনাদের পরিবার এবং গৃহস্থ জীবন সম্পর্কে বলবো। 2025-এ আপনি পরিবারের ব্যাপারে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। যদিও বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির গোচর দ্বিতীয়ভাবে থাকবে, কিন্তু পরের সময়ে শনি আপনাকে বেশ শান্তি দিতে কাজ করতে থাকবে, কেননা দ্বিতীয় ভাবের অধিপতি শনি বছরের অধিকাংশ সময় আপনার জন্য অনুকূল থাকবে। অতএব পারিবারিক ব্যাপারে অনুকূলতার গ্রাফ বৃদ্ধি হবে। যদিও মে মাসের পরে রাহুর গোচর দ্বিতীয়ভাবে হওয়ার কারণে মাঝে মাঝে কিছু ভুল ধারণা দেখতে পাওয়া যেতে পারে। একে অপরে বোঝার অক্ষমতার কারণে কিছু বিভেদও দেখা যেতে পারে, তবে বড় সমস্যা দেখা দেবে না। তবে পুরনো এবং জটিল সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অন্যদিকে গৃহস্থের ব্যাপারে কথা বলতে গেলে এই ব্যাপারে আপনিও এই বর্ষ তুলনামূলকভাবে শান্তি পেতে পারেন। শনির তৃতীয় দৃষ্টির প্রভাব মার্চের পরে আপনার চতুর্থ ভাব থেকে সমাপ্ত হয়ে যাবে, যা গৃহস্থ ব্যাপারে অনুকূলতা দেওয়া স্থিতি বলা যেতে পারে। অর্থাৎ গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে আপনি গত কয়েকদিন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা দূর হয়ে যাবে এবং আপনি এই বছর আপনার পারিবারিক জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবার আপনাদের বলবো যে 2025-এ মকর রাশিদের ভূমি, ভবন, বাহন, সুখ সম্পর্কে। মকর রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বর্ষ আপনার ভালো পরিণাম প্রাপ্ত করবেন। শনির গোচরের অনুকূলতা মার্চ মাসের পরে ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে মনোকামনার পূর্তি করতে সাহায্যকারী হবে। জমি সংক্রান্ত লেনদেন সংক্রান্ত সমস্যাগুলি যা আপনি গত বছর বা আগের বছর থেকে চিন্তিত ছিলেন এখন সমাধান হয়ে যাবে এবং আপনি সেই চুক্তিগুলি বন্ধ করতে সক্ষম হবেন। মকর রাশিফল 2025 অনুসারে যদি কোনো কারণে আপনি আপনার প্লটে ঘর তৈরি করতে পারছেন না, তাহলে এই বর্ষ মার্চের পরে চেষ্টা করে দেখেন সম্ভবত আপনার চেষ্টা সফল হয়ে যেতে পারে। বাহনের সাথে জড়িত ব্যাপারে কথা বলতে গেলে এই বর্ষ আপনার ভালো পরিণাম মিলতে পারে। মার্চের পর থেকে আপনার চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হবে, যা যানবাহন কেনার ক্ষেত্রে বাধা দূর করবে। তার মানে আপনি চেষ্টা করতে এবং একটি গাড়ি কিনতে এবং আপনার পছন্দের গাড়ি পেতে সক্ষম হবেন এই বছরে মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো যে 2025-এ মকর রাশিদের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কাটিয়ে ওঠার উপায়। প্রত্যেক তৃতীয় মাসের মন্দিরে গিয়ে বয়স্ক পুরোহিতকে হলুদ কাপড় দান করা শুভ হবে আপনার জন্য। চাঁদির একটি টুকরো সর্বদা আপনার পকেটে রাখতে পারেন। মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। এই 3টে কাজ করুন আর অবশ্যই ভোলেনাথের নাম নিন, দেখবেন আপনার সব বাধা বিপত্তি কেটে গেছে। এবার কয়েকটা প্রশ্নের উত্তর দেব। 1 নম্বর হচ্ছে 2025 সালে মকর রাশির জন্য ভালো সময় কখন আসবে। বছরের প্রথম ভাগ অনুযায়ী ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ বেশি অনুকূল হতে চলেছে। আর মকর রাশিদের জন্য এই যেরকম ধনু রাশির ভালো হতে চলেছে সেরকম মকর রাশিরও কিন্তু এই সময়টা 25-এর প্রথম সময়টা ভালো হতে চলেছে। এবার আপনাদের বলবো 2 নম্বর হচ্ছে 25 সাল মকর রাশির মানুষের জন্য কিরকম, মানুষের জন্য কি খারাপ? না, উত্তর হচ্ছে একদমই না। মকর রাশির অনেক ক্ষেত্রে স্বাভাবিক এবং ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মকর রাশির সমস্যা কবে দূর হবে। মকর রাশির লোকেরা 29 মার্চ 2025 তারিখে শনির 7.5 থেকে মুক্তি পাবে, তারপরেই কিন্তু মকর রাশির সমস্যা দূর হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের বলে দিলাম মকর রাশির কেমন কাটতে চলেছে এই বছর। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন করতে পারেন আমাদের নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরগুরুর জয়, সিদ্ধিদাত্রীর জয়, কৃপাময়ী, দয়াময়, করুণাময়ী, তারামায়ের জয়।
আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।